গাইস, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ইভিনিংয়ের ব্লগটা পুরোটাই স্টার্ট করছি একটা মিনি ব্লগের সাথে। একেবারে আমি চলে গেছিলাম দিদিদের বাড়িতে। তো এখানেও দেখো ছোটোখাটো 31st পিকনিক হচ্ছে, কিন্তু আমরা এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পিকনিকের বাড়িতে। তো যেই দিদির বাড়িতে পিকনিক হচ্ছে সেই বাড়িতে যাব। তো দিদির বাড়ির থেকে হাঁটা পথে অল্প একটু। তো আমার 31st এইভাবে পিকনিক এই ফার্স্ট টাইম করছি। আমি, রিক, তোমাদের দাদা ভাই আর কি। আমরা এইভাবে কোনো দিনই 31st পিকনিক করিনি। হ্যাঁ, ফাংশন দেখেছি, বাট পিকনিক করিনি কোনো দিনও। তো ভাবলাম চলো পিকনিকটা যেকালে সবাই খুব একসাথে আনন্দ করব, তো ভাবলাম কেননা নিজেদের লোকদের সাথেই একটু আনন্দ করে নিই। তো আমাদের রাস্তার ধরেই একদম চলে যাচ্ছি। কিছু আমরা টোটো, অটো, রিক্সা কিছুই ধরিনি, কারণ রাস্তাটা একদমই কম সময়ের ছিল। তো দেখো, আমি বললাম না ছাদটা এত সুন্দর সাজানো হয়েছে, কি বলি আর কি বলি, খুব সুন্দর করে সাজানো হয়ে গেছিলো। আর এখানে রিক এসে, সিনা এসে বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে, কারণ বেলুনটাই এখানে নেই। এছাড়া সব কিছু সাজানো কমপ্লিট। আর যা খাবার দাবার বলো, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গোছানো। সত্যি কথা বলতে আমরা কিছুই করিনি। আর এখানে দেখো এত আনন্দ, মানে চিকেন যে শিখে দিচ্ছে তাতেও কত নাচ, মানে বুঝতে পারছো কত জোরে গান বাজনা চলছে। এখানে কিন্তু সবাই ছিল, সবাইকে মোটামুটি আমার ব্লগে তোমরা সবাই দেখেছো, তাই আর নতুন করে ইন্ট্রোডিউস করানোর আমার কোনো প্রয়োজনই হয়নি। এটাও একটা দিদিভাই। তো এখানেও কিন্তু বেলুন লাগানো স্টার্ট হয়ে গেছে, কারণ বেলুনগুলো খুব তাড়াতাড়ি ফুলিয়ে ফেলেছিল বাচ্চারা মিলে। আর আমাদের মোমো কিন্তু ভীষণ এনজয় করেছে। আর এখানে ভাবলাম আমিও না কেন একটুখানি কাজে হেল্প করে দিই, মানে কাজ বলতে এই বেলুনই আটকালাম। তো তারপরে চলে এসেছিলো কফির কাপটা, বিশ্বাস করবে না, কোল্ড ড্রিঙ্কস কাপের মতো। কোল্ড ড্রিঙ্কস খেলে যেমন হয় না কাপগুলো, এরকম কফি কাপ ছিল, তার সাথে ছিল চিপস। এগুলো খাওয়া দাওয়া হচ্ছিল, সবাই মিলে এগুলো খাচ্ছিলাম, ফটোশ্যুট হচ্ছিল, যা যা হয় এক জায়গায় সবাই মিলে। তো খুব, বিশ্বাস করবে না, খুব 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 এনজয় করেছি। তোমরা নিজেরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কতটা আমরা এনজয় করেছি। আর তারপরে চলে আসলো চিকেন তন্দুরি। তো সেগুলো চাটনির সাথে আমরা সব খাচ্ছি, স্যালাডের সাথে। খুবই টেস্টি ছিল, খুব সুন্দর ছিল, ভালো লেগেছে খেতে। তারপরে হয়ে গেল কিছু নাচ। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, প্রচুর নাচ আছে, প্রচুর এনজয়মেন্ট, আর প্রচুর ফটো তুলেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই নাচ গান হয়েছে, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এটা আমি এখনই বলে দিলাম, বাট এখন তো হ্যাপি নিউ ইয়ারটা হয়নি, যখন হবে তোমরা দেখতেই পারবে।
আজকে খাবারটা খুব টেস্টি ছিল। খাবারটা দেখতেই পেলে চিকেন চাপ আর বিরিয়ানি। খাওয়া-দাওয়া করে বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো লাভ ইউ, টাটা, গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।